হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছো। তোমাদের ভূগোলে যে প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্টি ভূমিরূপ, তার সমস্ত রকম সাজেশন আজকে প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ এমসিকিউ সাজেশন, 1 নম্বরের যে এক কথায় উত্তর, তার পাশাপাশি 3 নম্বরের যে পার্থক্যধর্মী কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন এবং তার পাশাপাশি যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু আজকে প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা দেখে নাও। যারা যারা পারবে এখান থেকে স্ক্রিনশটও তুলে নিতে পারো। এগুলো সব তোমাদের আগে প্রায় করানো হয়ে গেছে। পাখির পায়ের মতো বদ্বীপ, মিসরি মোহনায় যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। এগুলো সবই করানো হয়ে গেছে, তবু ভালোভাবে দেখে নাও। নেক্সট চলে আসছি শুদ্ধ অশুদ্ধ, দেখে নাও। নেক্সট শূন্যস্থান পূরণ। নেক্সট চলে আসছি 1 নম্বরের যে এক কথায় উত্তর। নেক্সট 2 নম্বরের কোশ্চেন দেখো, ক্ষয়বহুন কাকে বলে, আবহবিকার কী অথবা হিমশৈল কী, অবসান গর্ত কীভাবে সৃষ্টি হয়, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়, জলচক্র কী, লোয়েস কাকে বলে, নগ্নিবহন কাকে বলে, হিমরেখা কী, হিমানী সম্প্রসাদ কাকে বলে, বাকসুন কী, প্রপাতকূপ কাকে বলে। নেক্সট 3 নম্বরের কোশ্চেনগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রয়েছে। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী, পর্যায়নের বৈশিষ্ট্যগুলি লেখো, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো, খুবই ইম্পর্টেন্ট। নদীর ক্ষয় পদ্ধতিগুলি বর্ণনা দাও, ইম্পর্টেন্ট আছে। অবস্থানের ভিত্তিতে হিমবাহের শ্রেণীবিভাগ করো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো, সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব উল্লেখ করো। এটা আগের বছর চলে এসছে, তাই এই বছর তো আমার চান্স নেই। অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টি পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট। মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, মাধ্যমিক 2017 এসেছিলো। নেক্সট 5 নম্বরের কোশ্চেনগুলো দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও, খুবই ইম্পর্টেন্ট। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। তারপরে কোশ্চেন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও বা বিবরণ দাও। তাই হিমবাহের সঞ্চয় কার্য আর হিমবাহের ক্ষয়কার্য, এই দুটো কোশ্চেনের মধ্যে আমি বলবো হিমবাহের ক্ষয়কার্যটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি যে 3টি ভূমিরূপ তার সচিত্র বিবরণ দাও, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। আর বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি যে ভূমিরূপগুলো সেগুলো কিন্তু 2024 চলে এসছে, তাই তোমাদের বায়ুর সঞ্চয় কার্যটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট বলছে, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। এই যে 6টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এই 6টা কোশ্চেনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি 3টি ভূমিরূপ তার সচিত্র বিবরণ। তো এগুলো তোমরা দেখে নিও। আর ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনটা এখানে দেওয়া নেই, এটা আমি তোমাদের আলাদাভাবে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওয়। তখন পর্যন্ত টাটা।